আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসছি আজকে আমার খালাম্মাদের বাড়িতে। আমার খালাতো ভাইয়ের মেয়ের আজকে জন্মদিন, তো তার কারণে চলে আসলাম। সন্ধ্যার দিক দিয়ে আসলাম আমি। তো সকালবেলায় আমাকে ফোন দিয়ে জানিয়েছিল, তারপরে বিকালবেলা ফোন দিয়ে জানিয়েছিল। তো জানার পরে আমি এখন সন্ধ্যার দিক দিয়ে আসছিলাম। তো আমি ভাবছিলাম যে এতটা বড় করে হবে না, জন্মদিন পালন করা হবে না। আমি ভাবছিলাম একটু ছোটোখাটো করে, কিন্তু আসার পরে দেখতেছি যে কি অনেক বড় করে আয়োজন করতেছে। তো যাই হোক, আমি রেডি হয়ে চলে আসছি। তো আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারা কি কি আয়োজন করতেছে, কি কি রান্নাবান্না করতেছে, আর কিভাবে আমরা আমাদের মেয়েটার কেক কাটি। তো সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর এই তো দেখেন আমি রেডি হয়ে গেছি। তো এই তো দেখেন আমি রেডি, আমি একদম সিম্পলভাবে রেডি হয়ে আসছি। আমি ভাবি নাই যে তারা এত বড় একটা আয়োজন করবে। আমি তো আসি অবাক, মানে এত বড় আয়োজন করবে যে ভাবি না। আমার কাছে ছোটোখাটো ভাবি যে হিসেবে কইছে, হিসেবে মনে করছিলাম ছোটোখাটো, ভাবছিলাম যে ছোটোখাটো আয়োজন করবে। তো এখন আসি দেখি না অনেক বড় আয়োজন করতেছে। তো দেখি কতক্ষণ থাকা যায়, কিন্তু আপনাদের ভাইয়া থাকতে দেবে না, আমাকে চলে যেতে হবে। তো একদম সিম্পলভাবে রেডি হয়েছি দেখেন। তো এই রুমটা হচ্ছে ভাবির রুম, মানে যার মেয়ে, যার বাচ্চা, তার মায়ের রুম। দেখেন পর্দার কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ওই যে মশলা পাতি এটি মানে এটি সব বাড়তে হইব। কে বাটবেন? লোক ওগারা খবর দেন নাহলে। আর এই যে দেখেন ডিম আনা হয়েছে, আর ওই দিক দিয়ে ওই যে সালাদ আর মুরগি এগুলো কাটা হবে। এই যে দেখেন তাদের বিল্ডিং, এখনো বিল্ডিং এর সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, টাইলস করার বাকি আছে। মুরগি দিয়ে বিরিয়ানি পাকাইব, মুরগি দিয়ে এত টেস্ট হয় না। এত লেট যে, আরো আগে আগে যদি আপনারা ইয়ে করতেন। বাজার লেট করেছে কেন? আমরা এই আপনার সময় কে রে? তো এখনো টাইলস করা হয় নাই, তো তারা ভিতরে ইয়ে করছে, এই যে কার্পেটগুলো দিছে। এই যে দেখেন এই কার্পেটগুলো লাগানো হয়েছে, পরবর্তীতে টাইলস করা হবে। আর এই যে সামনে ডাইনিং টেবিল, আর এই যে একটা সামনের রুম। এই যে আমার খালাম্মা, আর এই যে আর একটা রুম। রুমগুলো অনেক বড় বড়, এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় না, তো তার কারণে মানে এখনো অগোছালো। কিন্তু যখন কমপ্লিট সব হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে বিল্ডিংটা। এই যে দেখেন গ্লাসের ভিতরে আমারা দেখা যাইতেছে, থাই গ্লাসের ভিতরে। আর তারা এই রুমটার ভিতরে ঢোকার সময় তারা এই যে একটা ইয়ে দিছিল, দেখেন থাই গ্লাস, এই সিস্টেমটা দিছে। আর এই যে আরেকটা রুম,
এই যে এই রুমটাতে হচ্ছে সিন্দুক আর একটা অনেক বড় আলমারি, 3 পাল্লার আলমারি। দেখেন আলমারিটা অনেক সুন্দর হয়েছে। এই আলমারিটা হচ্ছে আমার খালাতো বোনের, ও বানিয়ে এই জায়গায় রাখছে আমার খালাম্মাদের বাড়িতে। পরবর্তীতে যখন ওর ঘর উঠাবে তখন তার বাড়িতে নিয়ে যাবে। তবে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আলমারিটা। দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। এই যে কিন্তু ভিডিওতে একটু ছোট আসতেছে, বাস্তবে কিন্তু অনেক বড়। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, ভালো লাগে। আর এই পাশ দিয়ে ফ্রিজ রাখা হয়েছে। ফ্রিজ দিয়ে খোলা খালাম্মা, ফ্রিজ দিয়ে খোলা। আর এই যে রান্নাঘর, তো এখান দিয়ে আমার খালাতো বোনে কাজ করতেছে, চা বসাইছে। এই যে দেখেন সবার জন্য চা বসাইছে। দেখেন আমার খালাতো বোন, দেখা যায় না কিরে, তোর তো দেখা যায় না। আইতি না কে আইতি না, দে না কিছু কইস না, চলিয়া কথাটা তো শেষ করি বেলা। আর কি জানি পেট ব্যথা করা আমার কাছে ভালো লাগে না, শুই যাই এ কথা কই। জ্বরের নাম দিয়ে আগে থেকে বাচ্চার কিছু আগে জ্বর আই ঘুম যাই কতক্ষণ। তুই থাকলে ভালো লাগতো, তুই নাই ওনার ভালো লাগেনি। কে জানি না মামা নিরা বেলা নাই। খালামারে এটা সিলে দিলে খালামার ব্ল্যান্ড করলে জানো। হ্যাঁ দোল লাগবে। শস্য ভিজে বাদামও ভিজে, বাদাম ভিজে লাগতো না, শস্য কত সর্ষে ভিজার লাগবে। এই তো কেক আনা হয়েছে, মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। কি লেখা, হ্যাপি বার্থডে আরিশ। হ্যাঁ কেক ঠিক আছে। কেক লাইলে এটা চাইতে কেক কালকে অর্ডার দিয়ে দিকে চলবে শুনবে। কে ধরকে না কে ধরকে না, আর কাম শুরু খাড়া খাড়া তাই আম কেক না দেখো ইরে ইয়া কি জানাব কি মাশাআল্লাহ কেকটা সুন্দর হচ্ছে। তুই আসে আটকালা, কেক আটকালা এ এরকম কেক ইতো দেখার কাছে কম হইতো না অনেক টাকা হইছে। আরে আরে দেখি দাঁড়ানো নাই। আচ্ছা না আমরা চলে যাব। সান এই কেকটা 3000 টাকা, কি রে অনেক বেশি না দাম। তো এনে কো আর 150 তো গ্রামে তো গ্রাম হিসাবে এরকম কেক গ্রামের দিকে হাম যায় এনে ফান্ড কত ওই এমনি 500 করে যদি নিজে না নেন না গ্রামের মধ্যে তাইলে। এরা তাহলে খালি দিতে না তো দাঁড়ান ভাই। আব্বু তুই ভালো আছিস তুই? কেন রে? আচ্ছা পানি দি খাই। তো এই তো বাবির রুমে এই ফার্নিচারগুলো নতুন বানানো হয়েছে। ওয়ার্ডরোবটা সুন্দর হয়েছে, কিন্তু ড্রেসিং টেবিলটা নতুন ডিজাইন দিতে না ড্রেসিং টেবিল। এটা তো কোন আগে বাইরে স্টি সাজাবেন নাকি বাইরে? ওই যে রান্না বান্নার আয়োজন চলতেছে, এই যে দেখেন ওই জায়গা পাক করবে, বিরিয়ানি পাকাবে, তো ওইখানে চুলা করা হয়েছে। তো চা
ছাদের মধ্যে স্টিক সাজানো হবে, আমরা এখন ছাদে উঠতেছি। এই যে প্যান্ডেল সাজানো হইতেছে, দেখেন এই যে প্যান্ডেল সাজানো হইতেছে। তো এই তো সবকিছু কাটাকুটা করতেছে, এদিকে ডিম সিদ্ধ হইতেছে, ডিম সিদ্ধ হইতেছে, আর এদিক দিয়ে মুরগি কাটা হইতেছে। তো এখনো রান্না শুরু হয় নাই, কিছুক্ষণের মধ্যে রান্না বান্না শুরু হবে। এখানে সাজানো হবে, সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে। আর এদিকে ছাদ বাগান করা হয়েছে, এখানে অনেকগুলো বেগুন ধরে আছে, দেখেন মারা গেছে। ওহো কোথায় ছিলেন? অনেক ধরনের সবজি বাগান করা হয়েছে এখানে, এখানে সাজানো হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে ধৈর্য সহকারে আপনারা দেখতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর সুন্দর মন্তব্য আপনাদের কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগছে ভিডিওটা আপনাদের কাছে। তো এই তো সাজানো হইতেছে। এটা সব কিনে আমার খালাম্মা। তো পুরো প্যান্ডেলটা সাজানো হোক, তারপরে আপনাদের সাথে আবারও কথা বলবো। আর এদিক দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর অ্যালোভেরা গাছ। আমারও ছাদের মধ্যে ছিল এরকম অ্যালোভেরা গাছ, কিন্তু যখন আমি বাড়িতে ছিলাম না সবগুলো গাছ নষ্ট হয়ে গেছে, এখন আবার লাগাইছি নতুন করে। দেখেন আমার খালাতো ভাই এত সুন্দর করে অ্যালোভেরা গাছগুলো লাগাইছে, অনেক সুন্দর লাগতেছে দেখেন। আর অ্যালোভেরা গাছ তো এমনিতেই মুখের জন্য ভালো, অনেকে মুখে ম্যাসেজ করে, আর এগুলো দিয়ে জুস বানাই খেলেও অনেক ভালো, শরীরের জন্য উপকার। আর এদিক দিয়ে মুরগির খামার করা হয়েছে, এখানে কবুতর ফালে, মুরগি ফালে। মুরগি কে আছেন? তো অনেকগুলো বেলুন কেনা হয়েছে। কয় কালার? 3 কালার না, এটা হচ্ছে ওই যে হ্যাপি বার্থডে লেখা। এই যে কালার দেখুন ফুলানো হবে। এর ফুলানো জন্য ইয়ে কিনিস না? না তো কেন ফুলাবে? তো এই তো বেলুন ফুলানো হচ্ছে। সাজানো শেষ? সাজানো শেষ না, আর অন বেলুন দিতে না, লেখা আর লইছে নাম, নাম লেখা রাখো।
তো এই তো বেলুন ফোলানো শেষ, এদিক দিয়ে বক্স লাগানো হয়েছে। এই যে বক্স আনা হয়েছে দেখেন। তো এই তো আমি রেডি হয়ে সাথে চলে আসছি। তো এই তো শাড়িটা পরলাম, সাথে হিজাব পিন আপ করলাম। তো এই তো সাজুগুজু করে আমি একদম রেডি। তো আমাকে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমাকে সুন্দর লাগতেছে কিনা। আর এদিক দিয়ে সবাইও একদম অলরেডি। আর আমাদের এই তো ছোটো মামনিটাও রেডি হয়ে গেছে। তো ওকে বেল পরাই, মানে মাথার যে বেলটা এটা পরাইতেছে। তো ওই বেলটা শুধু বারবার মেয়েটার মাথা থেকে পড়ে যাইতেছে। তো ভাবলাম যে পরে একটু আমি বেলটা লাগাবো আমরা। তো এই কারণে আর অনেক রাত হয়ে গেছে আসলেই। তো এই তো এদিক দিয়ে দেখেন আমি একটু শর্ট ভিডিও নিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি তো শাড়িটা পরে পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাকে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে কিনা, শাড়িটা কেমন লাগছে। আর এদিক দিয়ে হচ্ছে যে দেখেন কেকটা আনা হয়েছে। তো সবাই ছাদে চলে আসছে, তারপরে কেক আনা হয়েছে। এখন টেবিলের উপরে কেকটা রাখা হয়েছে। তো কেকটা এখানে অনেক বড়, 5 পাউন্ডের কেক এইখানে হচ্ছে। আর কেকটার অনেক বেশি দাম নিছে। কেকটা এখানে হচ্ছে অনেক বেশি, প্রাইসটা বেশি নিয়েছে। আর এই দিক দিয়ে দেখেন সবাই, মানে আমার খালতো ভাইয়ের ফ্রেন্ডরা সবাই কিন্তু অনেক দুষ্টামি করতেছে। তখন বাজে প্রায় রাত 12টা। তো গতকালকে রাতে কিন্তু মানে এতটা লেট হয়ে গেছে, আসলে এতটা লেট করার কোনো মানে ছিল না। তো কি হলো, মানে তারা বাজার সদাই করতে করতে মার্কেট থেকে আসতে আসতে তাদের অনেক লেট হয়ে গেছে। আমি কিন্তু ভাবি নাই যে মানে তাদের প্রোগ্রামটা এত বড় করে করবে। তা আমাকে যে এভাবে বলছিল যে আপু ছোটোখাটোভাবে একটু আয়োজন করব। তা আমি ভাবছিলাম যে কি হয়তো ঘরোয়াভাবে কোনো একটা আয়োজন করবে, তার কারণে আমি সিম্পলভাবে একটা জামা পরে হিজাব পরে চলে গেছি। যাওয়ার পরে আমি দেখতেছি যে না, তাদের মানে প্রোগ্রামটা অনেক বড় করিয়ে করতেছে, ডেকোরেশন আনছে, তারপরে হচ্ছে গিয়া প্যান্ডেল সাজানো হয়েছে, তারপরে বড় বড় সাউন্ড বক্স আনছে। তো অনেক বড় করে আয়োজনটা করা হয়েছে, কারণ প্রথম বার্থডে মেয়েটার। তো আপনারা সবাই আমার ছোটো মামনের জন্য দোয়া করবেন, তার 1 বছর পূর্ণ হলো, সবাই তার জন্য দোয়া করবেন। আর এই তো তার মার কোলে আমাদের ছোট্ট মামনিটা, মানে বাচ্চাটার মা, আর হচ্ছে তার দাদি নানি, তারপরে খালারা ফুপিরা সবাই, আমিও আছি সাথে। তো আমরা সবাই মিলে এনজয় করতেছি। আর এদিক দিয়ে হচ্ছে যে কেকের উপরে যে বাতিটা জ্বালানো হয়েছে, মোমবাতিটা, এটা কিন্তু জ্বালাইতে পারতেছে না, মানে অনেকক্ষণ মানে চেষ্টা করার পরে তারপরে বাতিটা জ্বালানো হয়েছে। তো এখন মানে মেয়েটা এত লেট করে ফেলছে, মানে আয়োজনটা করতে করতে প্রায় 12:30 বেজে গেছে। ও তো ছোটো মাসুম বাচ্চা, ও তো এতক্ষণ মানে সজাগ থাকতে পারে না। তারপরে আমি মনে করি মেয়েটা মানে অনেকক্ষণ মেয়েটা মানে সজাগ ছিল। এত রাত পর্যন্ত কোনো এত ছোটো বাবু সজাগ থাকে না, কিন্তু ওদের মানে সব কিছু রেডি করতে 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 ওরা লেট করে ফেলছে। আমি কিন্তু বারবারে ওদেরকে বলছিলাম যে মেয়েটা ঘুমিয়ে পড়লে আর কিন্তু অনুষ্ঠানটা করলে ভালো লাগবে না, কেকটা কাটলে ভালো লাগবে না। তো কী আর করার, যেই কথা সেই কাজ, মেয়েটা কিন্তু ঠিকই ঘুমিয়ে গেছে। তারপরে এই তো কেকটা কেটে ফেললো। কীভাবে কেটে ফেলছে, মেয়েটা তো ঘুমিয়ে আছে। তো সবাই মিলে মেয়েটার হাত ধরে তো কি করলো, কেকটা কাটলো। তো কেকটা কাটার পরে মেয়েটার নানু একটা আংটি গিফট করলো তাকে, আমাদের ছোট্ট মামনিকে একটা আংটি গিফট করলো। আর সবাই কম বেশি করছে, গিফট করবে পরে, আমি এখানে ভিডিওতে উঠাই নাই, আর কেউ এখানে দেওয়া নাই, হয়তো সবাই পরবর্তীতে দিবে, জানি না পুরা। আমি তখন মানে অনুষ্ঠানটা শেষ করে প্রায় 1টার দিক দিয়ে আমি আবার রিটার্ন বাড়িতে চলে আসছি। তো আমার দেবরও আমার সাথে আসছিল। তারপরে
অনুষ্ঠানটা শেষ করে সাথে সাথে মানে বিরিয়ানি পাকাইছিল, বিরিয়ানি খেয়ে তা আমি চলে আসছি। তো এদিক দিয়ে অনেক মানে মজা হয়েছে, যারা নাচে তাদেরকে আনা হয়েছে। তো অনেক এই তো এদিক দিয়ে হচ্ছে ভাবি সবাইকে কেক খাওয়াচ্ছে আর আমিও খাওয়াচ্ছি, আমাকেও খাওয়াচ্ছে। তো আমরা সবাই মিলে কিন্তু এখানে আমি আসলে সাউন্ডটা অ্যাড করতে পারি না, তার কারণ হচ্ছে এখানে হলো মানে সাউন্ড বক্স চলতেছে তো অনেক জোরে জোরে, তো হয়তো ইউটিউবে এটা অ্যালাউ করবে না, তার কারণে আমি ইগনোর করলাম, সাউন্ডটা কমিয়ে এখন আমি ভয়েসটা দিতেছি আপনাদের বোঝার স্বার্থে, এই কারণে আমি ভয়েসটা দিতেছি। কারণ সাউন্ডটা কিন্তু অ্যাড করলে ভালো লাগতো, কিন্তু ওই যে বক্সের কারণে মানে আলাদা একটা কারণে আমি অ্যাড করতে পারিনি। তো দেখেন মেয়েটা একদম ঘুমে একদম হয়ে গেছে। আমি আসলে যদি সজাগ থাকতো ভালো লাগতো, মেয়েটা কিন্তু অনেকক্ষণ সজাগ ছিল, মানে মেয়েটা অনেকক্ষণ হাসছে, মানে অনেক আনন্দ করছে, ছোটো বাবু তো। তো আমাদের এই ভুলটা ছিল, তার কারণে মেয়েটা আসলে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে কিন্তু এতটা আর ভালো লাগে নাই। তো সবাই মিলে একটু এনজয় করতেছে, এদিক দিয়ে পোলাপানে সবাই মিলে করতেছে, দুষ্টামি করতেছে। একটা ছেলেকে বোকরা পরাইছিল আর এখানে ওড়না পরাই আনছিল হিজাব ফিনাব করে। তো আসলে ওকে যেভাবে সাজুগুজু করে আনছিল ওইভাবে কোনো করে নাই, মানে ওকে বারবার বলতেছে, তাকে টেনে টেনে আনতেছে একটু নাচার জন্য। তো সে শুধু লজ্জা পাচ্ছে। তো এই তো সবাই মিলে যে যার যার মতো করে করতেছে, নাচতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে এ আর কি। আর আসলে আমার খালাতো ভাইয়ের যে ছোটো খালাতো ভাইয়ের মানে যার মেয়ে সে তো বাহিরে থাকে, আর আমার যে খালাতো ভাইটা আছে ও কিন্তু চাইছিল যে অনুষ্ঠানটা এভাবে করার জন্য, কারণ যেহেতু ও এক সময় চলে যাবে বাইরে, তাহলে আর ওইভাবে করা হবে না, তার কারণে এত বড় করে আয়োজনটা করা। তো ও হচ্ছে আমার বাবির বোনের মেয়ে। তো ওকে ও আসলে নাচতে এখানে আসে নাই, ওকে হাত ধরে টেনে আনা হয়েছে নাচার জন্য, ও নাচতে পারে তার জন্য। তো বক্সের সাথেও যে সাউন্ড বক্সের সাথেও একটা ছেলে আসছে, ও দেখেন ওই ছেলেটা, ও কিন্তু মানে দেখলেন যে ছেলেটা নাচছে, ও কিন্তু নাচতে পারে খুব সুন্দর করে। তো খুব ভালো লাগলো সব মিলিয়ে। তো এদিক দিয়ে অনেকে গিফট আনতেছে, তো গিফটগুলো আমার খালাম্মা উপরের দিকে উঠিয়ে রাখতেছে এক এক করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।